আসসালামু আলাইকুম। মিক্সার নাই এসএমএ আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনার মাঝে হাজির হলাম। তো আমার আজকের রেসিপি সংরক্ষণ বেগুন দিয়ে বেগুনি চপ, একদম বাজারের মতো ফুলকো ফুলকো। তো কিভাবে তৈরি করব দেখতে থাকেন। তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন আর নিয়ে নিলাম চালের গুঁড়ি। বেসন থেকে একটু কম দিতে হবে। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম চাট মশলার গুঁড়া। আপনারা এখানে চাইলে অন্য মশলা ইউজ করতে পারেন, আমি চাট মশলা ইউজ করছি, আমি আর এখানে কিছু দেব না। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। আমি বাজারের মতো দেখিয়ে দেব কিভাবে ফুলকো ফুলকো হয়, ওই কারণে আমি বেকিং পাউডার দিছি। তা আমি মশলার সাথে বেসনগুলো মেখে নিব। মেখে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে গুলে নিব। তো এখন আবার আরেকটু পানি দিয়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে বেসনটা ভালোভাবে গুলে নিব। তো যারা বেগুন সংরক্ষণ করছেন সারা বছর এভাবে বেগুনি চপ করে খেতে পারবেন। তা আমি এভাবে বেগুনি চপ করে খাই, ভালোই হয়। দেখেন আপনারা আমার বেগুনি চপগুলো একদম পারফেক্ট বাজারের মতো হবে। রমজান মাসে সারা বছর এভাবে খেতে পারেন বেগুনি চপ সংরক্ষণ করা বেগুন দিয়ে। তাই তো দেখেন আমার বেসনগুলা তৈরি। আমি একটু হাতের সাহায্যে দেখিয়ে দিতেছি কতটা ঘন, বেশি ঘন না বেশি পাতলাও না, মিডিয়াম থাকবে ব্যাটারটা। তা আমি বেগুনের জন্য আধা ঘন্টা আগে বেগুনগুলা নামিয়ে রাখছি। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি বেগুনগুলা, দেখেন। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি বেসনের ভিতরে, এটা তো সবাই জানেন কিভাবে কি করতে হয়। তো আমি বেসনের সাহায্যে বেগুনের চপগুলো আস্তে আস্তে দিয়ে বেজে নেব। বেগুনিটা এক পিঠ হয়ে আসলে আমি উল্টে দিব অপর পিঠ হওয়ার জন্যে। তো আমি দুটো দুটো করে বেগুনি বেজে নেব। আমার কড়াই ছোট, আপনারা চাইলে বড় কড়াইয়ের ভিতর। তো এই যে আমার বেগুনিগুলো হয়ে গেছে, আমি এখন এই বেগুনিগুলো উঠিয়ে আমি আবারও কয়েকটা বেগুনি বেজে দেখাই দিতেছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে বেগুনিগুলা। এভাবে সংরক্ষণ করা বেগুনি দিয়ে মাশাআল্লাহ অসাধারণ হয় বেগুনি চপ। দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত পারফেক্ট বেগুনি। তা আমি সবগুলো বেগুনি এভাবে করে ভেজে উঠিয়ে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, তো কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে। সংরক্ষণ করা বেগুন দিয়ে বেগুনি চপ, একদম ফুলকো ফুলকো বাজারের মতো। তো দেখেন আমি একটা বেগুনি ভেঙে দেখাইতেছি কতটা সফট হয়েছে একদম, দেখেন মাশাআল্লাহ। যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching.